গাজায় যুদ্ধবিরতি শুরুর সাথে সাথে বিধ্বস্ত ভূমিতে ফিরতে শুরু করেছেন হাজারো ফিলিস্তিনি। একই সাথে ঢুকেছে ত্রাণের বহরও। তবে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। আরও জানাচ্ছেন আফসানা শাওন। এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস গাজার মানুষের জীবিত থাকবার নিশ্চয়তার। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর এভাবেই আনন্দে মেতে ওঠে হামাস যোদ্ধারা। আমাদের বীর শহীদদের স্মরণ করছি, যারা আল আকসায় অকাতরে প্রাণ দিয়েছেন, যারা আহত অবস্থায় আছেন, যারা কারাগারে আছেন, সবাইকে অভিনন্দন। আজ আমাদের মুক্তির দিন। যুদ্ধবিরতি কার্যকরের পরপরই ঘরে ফিরতে শুরু করেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। যদিও অনেকের বাড়ির কোনো অস্তিত্বই নেই, তবে কেউ কেউ বলেছেন বিধ্বস্ত বাড়ির ওপরই তাঁবু তৈরি করে সেখানে থাকবেন। নিজেদের চিরচেনা এলাকায় ফিরতে চান তারা, চান প্রতিবেশীদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে আবারও আগের মতো সময় কাটাতে। চুক্তি কার্যকর হবার পরই প্রথম দফায় ত্রাণবাহী কয়েকটি ট্রাক গাজা উপত্যকায় ঢুকেছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক কার্যালয় OCHA বলছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কয়েক মিনিট পরই ত্রাণবাহী প্রথম ট্রাকগুলো গাজায় ঢুকতে শুরু করে। তবে ত্রাণবাহী ট্রাকের বহর গাজার কোথায় গেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি তারা। আর মিশর থেকে বলা হচ্ছে, গাজার মধ্যাঞ্চলীয় কেরাম শালোম এবং আল ওগায় অন্তত 197টি ত্রাণবাহী ট্রাক এবং জ্বালানিবাহী 5টি ট্রাক ঢুকেছে। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন সীমান্তে থাকা ইসরায়েলিরা। অনেকদিন ধরেই দিনটির জন্য অপেক্ষা করছি। সবাই নিরাপদে বাড়ি ফিরে আসুক, এই প্রার্থনাই করি। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামাসের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত তাদের লক্ষ্য অর্জিত হবে না। প্রথমত, সব জিম্মিদের মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। এই কারণেই নতুন পরিকল্পনা করেছে ইসরায়েল। একটা নয়, কয়েকটি ধাপে এই কাজ হবে। যুদ্ধের জন্য আমাদের লক্ষ্য সুনির্দিষ্ট, সেটা অর্জনের জন্যই আপাতত হামাসের ইচ্ছা মেনে নিচ্ছি। হামাস গাজার ক্ষমতায় থাকলে ভবিষ্যতেও এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা আসবে না বলেও মন্তব্য করেন ইসরায়েলের এই মন্ত্রী। আফসানা শাওন, ৭১।